আজকে চিকেনের একটা নতুন রেসিপি বানাবো, শাহি চিকেন কারি। এই রেসিপিটা এত সুন্দর হয় যে কি বলবো। প্রথমেই আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এখানে প্রায় 6-7 চামচ পরিমাণ সর্ষের তেল আছে। তার মধ্যে আমি গোটা গোটা করে কটা আলু কেটে নিয়েছি, 4-5টা। সেই আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। এই রেসিপিতে আলুটা আপনারা নাও দিতে পারেন, যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য আমি কয়েকটা আলু দিয়ে দিয়েছি। তার মধ্যে একটুখানি নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি কতগুলো মশলা অ্যাড করব এই তেলের মধ্যে। তার জন্য আমি একটা প্লেটের মধ্যে কতগুলো শুকনো লঙ্কা, 4-5টা তেজপাতা, দারচিনি, এলাচ আর কতগুলো কাজু নিয়েছি। লঙ্কাগুলো একটুখানি ফেড়ে ফেড়ে দিচ্ছি। তারপরে তেলের মধ্যে এই সবগুলোকে একবারে দিয়ে আমি একটু ভেজে নেব। অল্প তাপে এগুলোকে একটু ভেজে নেব, যে কাজুগুলো যাতে একটু ভাজা ভাজা হয় আর গরম মশলা আর এলাচগুলো যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়। এরপরে আমি 3টে টমেটোকে ফালি করে কেটে নিয়েছি, সেগুলোকে একটু দিয়ে দিচ্ছি। টমেটোগুলো কিন্তু এরকম গোটা গোটা আস্তে আস্তে দিতে হবে, মানে একটা টমেটোকে মাঝখানে ফালি করে দিয়েছি। আর তারপরে এর মধ্যে আমি 5টা-6টা পেঁয়াজ কেটে রেখেছি, সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। রসুন, দুটো রসুনের কোয়া ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। সবগুলোকে একসাথে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর অল্প একটুখানি নুন দিয়ে দেবো। নুন দিলে ভালো মতো মজে আসবে আর ভাজাটাও বেশ ভালো মতো হয়ে যাবে। এখানে প্রায় 2 কিলো পরিমাণ চিকেন আমি নিয়ে নিয়েছি। চিকেনটা উইথ বোন আছে আর কতগুলো সলিড পিস আছে। চিকেনটার মধ্যে আমি একটুখানি নুন আর একটুখানি লেবু দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেবো। আর এখানে আমি 2 মুঠ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। সেই কর্নফ্লাওয়ারটা এর মধ্যে দিয়ে ভালো করে মেখে রেখে দেবো। এটাকে ম্যারিনেশনের জন্য আমি প্রায় 2 থেকে 2.5 ঘন্টা রেখে দেবো, যাতে ভালো করে ম্যারিনেট হয়ে যায়। ম্যারিনেশনটা কিন্তু এই রেসিপিতে খুবই ইম্পর্ট্যান্ট, এই জন্য অনেকক্ষণ সময় ধরে ম্যারিনেশনটা করতে হবে। যেহেতু 2 কিলো মাংস, এর মধ্যে প্রায় 20টা গোটা কাঁচা লঙ্কা আর একটুখানি আদা আমি একটু বেটে রেখেছিলাম, সেই বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। সবগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এটাকে আমি মিক্সির মধ্যে নিয়ে যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হচ্ছে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তারপর যখন ঠান্ডা হয়ে যাবে তখন মিক্সচার জারে এটাকে একটা ফাইন পেস্ট করে নেব। আবারও কড়াইতে তেল দিয়ে যেই চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটাকে দিয়ে আমি একটু ভেজে নেব। যেহেতু অনেকগুলো চিকেন আছে এই জন্য অল্প অল্প করে ভেজে নিতে হবে। আর চেষ্টা করবেন একটু লাল লাল করে ভাজার জন্য, আর একটু সময় ধরে এটাকে ফ্রাই করে নিতে হবে। ততক্ষণ না পর্যন্ত চিকেনের থেকে জলটা একটুখানি টেনে যাচ্ছে আর চিকেনটা একটুখানি লাল লাল হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত ফ্রাই করে নেব। আর যখন ভাজাটা হয়ে যাবে তখন এটাকে তুলে ফেলবো। দেখুন ভাজাটা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে ফেলছি। কড়াইতে আরও একটুখানি তেল দিতে হবে, প্রায় 5-6 চামচ পরিমাণ আবারও একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসছে আর অল্প একটুখানি দারচিনি আর 2টো এলাচ দিয়ে দিচ্ছি। তারপর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সব কিছুর, সেই পেস্টটাকে দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে অনেকক্ষণ সময় পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে গ্রেভিটাকে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে যখন জলটা অনেকটা টেনে আসবে তারপরে এর মধ্যে 1 চামচ পরিমাণ গরম মশলা, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর 1 চামচ পরিমাণ একটু রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। আর যদি মনে হয় আরেকটু দরকার আছে রেড চিলি পাউডার, সেক্ষেত্রে আরেকটু দিতে পারেন। এবারে যে চিকেনগুলোকে ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। সবগুলোকে দেওয়ার পরে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। আর অন্য আরেকটা ওভেনে আমি একটুখানি জল গরম করে রাখছি, যাতে করে এই গরম জলটা দিলে টেস্টটা আরও বাড়বে। এই মশলাগুলোর সাথে চিকেনগুলো যখন ভালো মতো কষানো হয়ে যাবে, মানে গ্রেভিটাও একটু ভালো মতো মজে আসবে আর চিকেনগুলো বেশ একটু সফট হয়ে আসবে, তারপরে এর মধ্যে আমি আলুটা দিয়ে দিচ্ছি। সবগুলোকে একসাথে আবারও ভালো মতো কষিয়ে নিচ্ছি। এরপরে একটা সুন্দর ফ্লেভার আনার জন্য আমি একটুখানি কাসুরি মেথি অ্যাড করছি। এখানে প্রায় 2 চামচ পরিমাণ আমি কাসুরি মেথি হাতে একটুখানি ঘষে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। স্বাদের জন্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। মনে হচ্ছে আর একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করতে হবে, তাই জন্য আরও 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর 1 চামচ পরিমাণ আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপরে আমি এখানে প্রায় 2 কাপ পরিমাণ জল দেব, বেশি জল দেব না, যেহেতু গ্রেভিটা একটু মাখা মাখা হবে আর এই রেসিপিতে গ্রেভিটা একটু মাখা মাখা হলেই ভালো লাগে। এবার এটাকে আমি প্রায় 10-15 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে ঢেকে রাখবো, তাহলেই আমাদের শাহি চিকেন রেসিপি তৈরি হয়ে যাবে। আর এর মধ্যে আমি প্রায় 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। সবগুলো একসাথে এত সুন্দর একটা ফ্লেভার আনে আর রেসিপিটা এত সুন্দর হয় যে কি বলবো। এটা রুটি, পরাঠা, লাচ্ছা পরাঠা সবগুলোর সাথে, এমনকি আপনারা ভাতের সাথেও খেতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন।